নবীর তরিকা হলো এই দিনগুলোতে ঈদ করা, উৎসব করা, আনন্দ করা। বলবেন হুজুর কোরবানির দিন নয়তো আনন্দ করবো, পরের 3 দিন কি? পরের 3 দিন গোশত খাবা? গোশত কি একদিনে খাইয়া শেষ করা যায় নাকি? আর আগে তো আর ফ্রিজও ছিল না, যা খাওয়ার তাড়াতাড়ি খাইতে থাকো। তা আল্লাহ তোমার মেহমানদারি করবেন এই দিনে, আর তুমি কোন ক্ষেতের মূলা হয়ে গেছো? আল্লাহর চাইতে এখন ইসলাম বেশি বুঝে ফেলেছো। আল্লাহ তোমার দিন দিছে খাওয়ার লাইগা, আর তুমি ভাবদর্শ আল্লাহ খামু না, রাগ করছি, না খায়া থাকবো। তাহলে তো আল্লাহর চাইতে ইসলাম বেশি বুঝে ফেলেছে। তো এই ইবাদত করার দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়বে না, উল্টো সম্পর্ক কমবে। নামাজ পড়া ভালো না খারাপ? একমত তো সবাই? দ্বিমত আছে কারো? যখন সূর্য ওঠে আর যখন ডোবে আর যখন ঠিক মাথার উপরে থাকে, ওই সময় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব নাকি গুনাহ হয়? কেন? নামাজ পড়া তো ভালো, তাহলে এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব না হয় গুনাহ হয় কেন? আল্লাহ রাসূলের তরিকার বিপরীত হওয়ার জন্য। রাসূলের তরিকা নামাজ পড়া, তবে এই 3 টাইমে না পড়া কেন? এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে। কারা পূজা করে? পূজারী দুনিয়ায় বহুত জিনিসের আছে, মূর্তির পূজারীও আছে, আবার নক্ষত্রের পূজারীও আছে, জিনের পূজারীও আছে, আগুনের পূজারীও আছে, সূর্যের পূজারীও আছে। এক একজন এক এক জিনিসের পূজা করে। যেমন দুনিয়ার মধ্যে অনেকে মানুষ হয়ে মানুষের পূজা পর্যন্ত করে। তো এখন যারা সূর্যের পূজা করে ওরা এই 3টা টাইমে পূজা করে। এক হলো যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে পূজা করে। এখন এই 3 টাইমে যদি নামাজও পড়েন, নামাজের মধ্যে সেজদা দিবেন কাকে? আল্লাহকে। কিন্তু দেখতে কিন্তু একটু মিল পাওয়া যায়, ওরাও এই 3 টাইমে পূজা দিচ্ছে সূর্যকে। আপনি যদি নামাজ পড়েন আল্লাহর জন্য, টাইমটা মিলে যাওয়ার কারণে একটু বাহ্যিক মিল কিন্তু পাওয়া যাচ্ছে। ইসলাম এত কঠিন, ইসলাম সাদৃশ্য। আরে কুফরিকে যেমন নিষেধ করেছে, কুফরির সাদৃশ্য ধরাকেও নিষেধ করে দেওয়া হয়েছে। যেমন নামাজ যে কোনো জায়গায় পড়লেই কিন্তু চলে, মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। ক্ষেতের মধ্যে আপনি টাইম পান নাই, ক্ষেতের মধ্যে একটা জায়নামাজও পান নাই, প্রয়োজনে আপনি এমনি একটা রুমাল বিছাইয়া নিলেন, বা রুমালও নাই, ঘাসের উপরে নামাজ পড়লেন, কিন্তু এখানে নাপাকি নাই, অপবিত্রতা নাই, জায়গাটা পাক আছে, নামাজ হবে নাকি হবে না? একমত তো সবাই? আল্লাহ রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীর মাটিকে সেজদার জায়গা আর পবিত্রতা অর্জন মানে তায়াম্মুমের মাধ্যম বানিয়েছেন। তো পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু কেউ যদি মন্দিরের মধ্যে মূর্তির সামনে নামাজ পড়ে, নামাজই মূর্তির সেজদার উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহরে সেজদা দিবে, ইবাদত করবে, কিন্তু জায়গাটা হলো আর কি মন্দির, তবে ফ্লোরটা পাক আছে, এখানে নামাজ পড়লে কি বলবেন? ইমান আছে না গেছে? কেন? জায়গাই তো। তো জায়গা হলে কি হবে? এই জায়গায় মূর্তি পূজারীরা মূর্তির পূজা করে, তুমি যদি আল্লাহর ইবাদত করো, দেখতে তো ওদের সাথে মিল পাওয়া যাচ্ছে। এই কারণে নামাজ তো গেছে গেছে, তোমার ইমানটাও চলে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে এই 3 টাইমে যেহেতু সূর্যের পূজারীরা পূজা করে, এজন্য মুসলমানদের ইবাদত করতেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আশুরা কয়দিন? আশুরা কয়দিন? 1 দিন। আশুরা শব্দের অর্থ হলো 10ম দিন। 10 দিন ভিন্ন কথা, 10ম দিন ভিন্ন কথা। 10 দিন মানে 1 2 3 4 কইরা 10টা দিন, আর 10ম দিন মানে 10 নাম্বার দিন। তা আশুরা কয়দিন? 1 দিন। কোন দিনটা? মুহররম মাসের 10 তারিখ। একদিনে রোজা কয়টা রাখা যায়? বড় মানুষ একটাই রাখে, বাচ্চারা রাখতে পারে কয়েকটা, 2টা 3টা 5টা 6টাও রাখে। বড় মানুষ একদিন রোজা কয়টা রাখে? একটা। কিন্তু আপনারা আমারে বলেন আশুরার রোজা কয়টা রাখা লাগে? কয়টা? 2টা। কেন? একদিনে 2টা রাখা সম্ভব না? সম্ভব না। তাহলে কেমনে রাখবে? হয়তো আগে একদিন মিলাবে অথবা পরে একদিন মিলাবে। এটা কি আমাদের মোল্লা মুন্সির ফতোয়া না রাসূলের ফতোয়া? রাসূল বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো আগে একদিন মিলিয়ে রোজা রাখবা, না হলে পরে একদিন মিলিয়ে রোজা রাখবা। কেন? আশুরা তো 1 দিন, 10 নাম্বার দিন, তো রোজা আবার 2 দিন রাখবো কোন যুক্তিতে? ব্যাখ্যা আমার দেওয়া লাগবে না, রাসূল নিজেই দিয়েছেন। সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ, আশুরার রোজা রাখবা, তবে ইহুদিদের সঙ্গে মিলে যাতে না যায় এদিকেও খেয়াল রাখবা। তো ওরা রাখে 1 দিন, তোমরা যদি রাখো 2 দিন, তোমাদেরটা হবে আলাদা, ওদেরটা হবে আলাদা।
এমনকি জীবনের শেষ বছর রাসূল বলেন, আগামী বছর যদি আমি দুনিয়াতে থাকি, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিআ, তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। যে আগে আল্লাহ রাসূল একটাই রেখেছেন, কিন্তু শেষ বছর গিয়ে নবী বললেন যে আগামী থেকে আমি যদি দুনিয়াতে থাকি একটা না আমি 2টা রাখবো, ওদের সাথে যাতে মিলে না যায় এজন্য। কিন্তু সেই বছরটা আর আসে নাই। এর আগেই রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন, রওজায়ে আতহারে শুয়ে আছেন। কিন্তু উম্মতের জন্য এই বিধান কার্যকর হয়ে গেছে যে এখন তারা রোজা রাখবে কয়টা? 2টা। কেন? যাতে করে ওদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। তাই ইবাদত করতে গেলেও যদি সাদৃশ্য এড়ানো লাগে, অন্য কাজে সাদৃশ্য থেকে কি পরিমাণ বাঁচা যায়। রাজনীতি করবেন কাফের মুশরিকের তরিকায় না, অর্থনীতি চালাবেন আমেরিকা ইসরায়েলের তরিকায় না, বিচার আচার করবেন চীন আর ইন্ডিয়ার মূলনীতির আলোকে না, একইভাবে সভ্যতা সংস্কৃতি গড়বেন জাতিসংঘ কি বললো খালি ওদিকেই তাকিয়ে না, এমনকি শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন এতে ইউনাইটেড নেশন ও জাতিসংঘ কি বললো চোখ বন্ধ করে ওদিকে তাকিয়ে না, বরং সব করতে হবে কোরআন দেখে, রাসূল দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে। এই 2 সত্তাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ হলেন রব আর রাসূল হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, এই 2 জনকে বাদ দিয়ে যার আদর্শের পেছনে ছুটবেন সেই আপনাকে হয়তো পৌঁছে দেবে জাহান্নামের দরজায়।